ঈদের দ্বিতীয় দিনে সব বয়সী মানুষের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসে উচ্ছ্বসিত সবাই। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ কামাল এবং কক্সবাজার থেকে তৌফিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি নাহিদ কামালের কাছে। নাহিদ, আমরা জানি যে আপনি রাজধানীর বিভিন্ন সিনেমা হলগুলোতে, সিনেমা কমপ্লেক্সে ঘুরছেন, দেখছেন। সিনেমার দর্শক প্রেমীদের কেমন উপস্থিতি আমাদেরকে একটু জানান। জি, দর্শকদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আমরা এবার কিন্তু দেখছি প্রতিবারের মতো এবারও বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। অন্তত 5টি ছবি কিন্তু এবার আলোচনায় রয়েছে। তার মধ্যে সাকিব খানের প্রিন্স সিনেমা এবং আরফান নিশোর দম এবং অন্য যে আরও 3টি সিনেমা রয়েছে সেই সিনেমার ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গেছে। এই মুহূর্তে আছি আমি রাজধানীর বসুন্ধরাতে, স্টার সিনেপ্লেক্সের যে শাখাটি রয়েছে সেই শাখায় এখানে দেখা যাচ্ছে আসলে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। লাইন ধরে এখন যে সিনেমার লাইনটি দেখাচ্ছে এটি হচ্ছে সিয়ামের রাক্ষস সিনেমা যেটি রয়েছে সেই সিনেমা দেখতে অপেক্ষমান লাইন দেখা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এবার এখনও সাকিব খানের প্রিন্স সিনেমাটি এখনও মূলত সিনেপ্লেক্সের পর্দা এখনও আসেনি। সেটি হয়তো আজকে আসতে পারে, এমনটাই কিন্তু আসলে আয়োজকদের পক্ষ থেকে আমরা আনঅফিসিয়ালি জানতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত যেই সিনেমাগুলো এরই মধ্যেই দর্শক মাতাচ্ছে তার মধ্যে বনলতা এক্সপ্রেস হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে যেটি নির্মিত হয়েছে, নির্মাতা তানিম নূর তিনি কিন্তু নির্মাণ করেছেন, এবং তার আরও একটি ছবি গত বছর কিন্তু মুক্তি পেয়েছিল উৎসব, যে সিনেমাটি মানুষের মধ্যে যেমন উন্মাদনা তৈরি করেছিল এবং আসলে আবেগঘন পরিস্থিতি এবং হৃদয় ছুঁয়ে গেছিল তার সিনেমা। এই সিনেমা ঘিরেও কিন্তু দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা রয়েছে। এছাড়া সিয়ামের যে রাক্ষস সিনেমাটি রয়েছে তার মধ্যে আসলে সিয়াম কিছুক্ষণ আগেও এখানে এসেছিলেন এবং আমাদের সাথে কথা বলেছেন, এবং ভায়োলেন্স, রোমান্টিসিজম এবং অন্য যেসব অনুষঙ্গ এই সিনেমায় নিয়ে আসা হয়েছে সেই ক্ষেত্রে আসলে বলা হয়েছে যে অন্য যে কোনো সিনেমার চাইতে এই সিনেমায় ভিন্ন মাত্রা যোগ করেছে। এই ছাড়া প্রেসার কুকার রয়েছে এবং অন্য আরও যে সিনেমাগুলো এবার এসেছে সেই সিনেমাগুলো ঘিরে দর্শকদের উন্মাদনা কিন্তু লক্ষ্য করা গেছে। এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যেটি বলছেন আমরা দেখছি এবার পাইরেসি এড়াতে কিন্তু এরই মধ্যেই সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলেছেন যে পাইরেসি এড়াতে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেগুলো এর পরপরই কিন্তু এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গোয়েন্দা সংস্থাও কিন্তু কাজ করছে যাতে করে কোনো সিনেমা যেন পাইরেসি না হয়। সেই ক্ষেত্রে আসলে প্রিন্স সিনেমা যেটি রয়েছে সেটি সিঙ্গেল স্ক্রিনের রাজধানীর বিভিন্ন মূলত সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। আজকে নাগাদ হয়তোবা সেগুলো এরই মধ্যেই মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হতে পারে, এমন তথ্যই কিন্তু আমাদের কাছে আছে। এই ছিল মূলত আসলে রাজধানীতে মূলত ঈদ উৎসবে যারা সিনেমা প্রেমী যারা আছেন তারা যেসব সিনেমা হলে দেখতে আসছেন। আমার কাছে এই ছিল। ধন্যবাদ নাহিদ। আমরা এবারে বিনোদনের খোঁজ খবর জানতে যোগ দিব কক্সবাজারের সহকর্মী তৌফিকুল ইসলামের কাছে। তৌফিক, আমাদেরকে একটু জানাবেন যে ঈদের পরদিন আজকে কক্সবাজারে একটি বাংলাদেশের শীর্ষ পর্যটন স্পট, সেখানে কেমন উপস্থিতি রয়েছে মানুষের? সমাগম হয় কক্সবাজারে, কিন্তু এবারও তার ব্যতিক্রম হয়নি। একটু দেখাই আপনাকে। আমি আছি সুগন্ধা পয়েন্টে, অর্থাৎ সুগন্ধা পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। সকালে অনেক পর্যটক দেখেছি আমরা, তারা সমুদ্র স্নান করছে, যে যার যার মতো আনন্দ উপভোগ করছেন। তো পাশাপাশি এখানে শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক নয়, স্থানীয় দর্শনার্থীর সংখ্যাও কিন্তু অনেকটা বেশি। যেহেতু সূর্য তার ব্যতিক্রম ঢলে পড়ছে বা সূর্য অস্ত যাচ্ছে, এই দৃশ্যটি আসলে বাংলাদেশের যে কক্সবাজার থেকে দেখা যায়। তো সেটি দেখবার জন্য মানুষের উপস্থিতি কিন্তু ক্রমশ বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি যেভাবে বলছিলেন আর কি, এখানকার যে পরিবেশ পরিস্থিতির ব্যাপারে বিপুল সংখ্যক পর্যটকদের যে চাপ সামাল দেওয়ার জন্য বারে বারে আমরা দেখেছি প্রশাসন, এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে তাদের হিমশিম খেতে হয়। এখানে যে ঈদের আগে থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে যারা আছেন সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদেরকে ছুটিও অনেকটা বাতিল করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখানে যে সকল যে পর্যটকরা আছেন তাদের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছেন, জেলা পুলিশ রয়েছেন, র্যাবের সদস্য সহ এখানকার যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, যাতে পর্যটকরা যাতে হয়রানির শিকার হতে না হয়। তো সবকিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। তবে এখানে যারা বেড়াতে আসছেন তারা বলছে বেশ কিছু অব্যবস্থাপনার কথা বলছেন, যেখানে সেখানে হকার রয়েছে, এখানে সমুদ্র সৈকত অনেকটা প্লাস্টিক বর্জ্য, অনেকটা নোংরা করা হয়েছে, এই ধরনের বেশ কিছু অভিযোগ তারা রয়েছেন। তো এইসব বিষয় ছাড়া বাকি সবকিছু অনেকটা ভালো রয়েছে। যেহেতু আপনারা জানেন সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ বন্ধ, তো এখন সেখানে পর্যটক। ধন্যবাদ তৌফিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।